বাক্য প্রত্যেকের উপস্থিত প্রত্যেকে যার যে প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন অনুসারে যেন প্রভু তার সংশোধনের জন্য তা উৎসাহিত করেছি, প্রোগ্রামে এসেছি, কিন্তু পরে ফিরে গিয়ে আমি আগে যে জীবন সেই জীবনই লিড করেছি। তো যদি তাই হয় তাহলে আসলে আমার জীবন পবিত্র স্থান না, আমার জীবনে ঈশ্বরের উপস্থিতি নাই। এবং এখানে একটা স্থানের কথা বলা হচ্ছে। সো যদি আমরা পুরাতন নিয়মে দেখি সেখানে পবিত্র স্থান, সেখানে ঈশ্বরের উপস্থিতি ছিল, কিন্তু যখন যীশু খ্রিস্ট আসলেন তখন এই সমস্ত কিছু কিন্তু পরিপূর্ণ হয়েছে। তো এখন কিন্তু আমরা চাইলে যে কোনো সময় তাকে ডাকতে পারি না, কিন্তু তোমরা জানো এখন পর্যন্ত ইসরায়েলে যারা জিউস তারা সরাসরি লেখে না GOD, গড মানে ঈশ্বর লেখে না আমরা বড় হাতের জি, ওরা কিন্তু ও লেখে না, ওরা লেখে বড় হাতের জি, তারপরে একটা হ্যাশ, তারপরে ডি লেখে। সো এখন ওরা দুই পদে বলছে, এক পদের শেষ অংশে বলছে তাহার শক্তির বিধানে তাহার প্রশংসা করো। দ্যাট মিন্স ঈশ্বরের যে শক্তির প্রকাশ, সেই প্রকাশ দেখে তোমরা ঈশ্বরের প্রশংসা করো। তুমি ঈশ্বরের কিরকম শক্তি দেখতে পাও? কোনো উদাহরণ আছে তোমার কাছে? আমরা শ্বাস নিঃশ্বাস প্রশ্বাস নিচ্ছি, আমরা শ্বাস প্রশ্বাস নিচ্ছি, একটাও কষ্ট করছে না। করোনার আগ পর্যন্ত আমি যখন আলাদা করতাম তখন আমি সবসময় কথা বলতাম, প্রভু ধন্যবাদ দিই যে অক্সিজেন পাচ্ছি। তখন আমি এত বলতাম, কিন্তু তখন আমি আসলে করোনা আসছে তখন এই আমার এই হৃদয় প্রার্থনা আরো বেশি আমাকে বুঝতে সাহায্য করেছে। আসলে ঈশ্বর তোমাকে এত ধন্যবাদ দিই যে আমি সত্যি করতে যে অক্সিজেন গ্রহণ করতেছি এর জন্য আমাকে পে করতে হচ্ছে না। ইভেন দেখো এখন কি হচ্ছে বলো তো, সারা বিশ্বে কি জীবন চলতেছে, এখন কি সময়? ভূমিকম্পের সময় চলতেছে। ভূমিকম্প কোথা থেকে উৎপন্ন হয়? মাটির নিচ থেকে, যেটা আমরা দেখতে পাই না, যেখানে আমাদের কারো কোনো হাত নাই, সেই জায়গা থেকে ভূমিকম্প উৎপন্ন হচ্ছে। এবং দেখো ঈশ্বর তিনি কত শক্তিশালী যে তিনি তার যে সৃষ্টি, এই সৃষ্টির মধ্যে তিনি কোথায় একটু নাড়াচাড়া দিলে সারা পৃথিবী কেঁপে যাচ্ছে, সারা পৃথিবী উন্নত হয়ে যাচ্ছে, মানে কাঠামোর মতো অবস্থান পরিবর্তন হচ্ছে। এইটা ঈশ্বরের শক্তির একটা প্রকাশ। ইসরায়েলের সিংহাসন তার মানে ইসরায়েলের প্রশংসা, তার মানে আমার প্রশংসা আমার ঈশ্বরের জন্য সিংহাসন স্থাপন করবে। সো আগে সিংহাসন, তোমরা কে কে বাহুবলী সিনেমা দেখছো? বাহুবলীতে কি হয়, আগে কি করে? রাজার অভিষেক যখন হয় না তার আগে সমস্ত একটা প্রোগ্রাম শিডিউল থাকে, একটা প্রোগ্রাম করে যেখানে আগে কি করে ওইটাকে অভিষেক করে, একটা নির্দিষ্ট দিনক্ষণ দেখে ভালো সময় দেখে এই সমস্ত কিছুকে প্রিপেয়ার করে তারপরে রাজাকে আহ্বান করে এবং তাকে মুকুট পরানো হয়। সো এই কনসেপ্ট কিন্তু বাহুবলী থেকে আমি কিন্তু বাইবেলের প্রচার করতেছি না, বাইবেলের স্টোরি থেকে কিন্তু বাহুবলীর এই স্টোরিতে কিন্তু রূপান্তরিত হয়েছে, যেটা আমরা দেখতে পাচ্ছি। ও আসলে এখন তো না, আমি কিন্তু বাহুবলী প্রচার করছি না, সরি আমি বাহুবলী প্রচার করতেছি না। ঈশ্বরের বাক্যের ইসরায়েলিদের যে স্টোরিগুলো, সেই স্টোরি কিন্তু পৃথিবীতে বিভিন্ন কিন্তু মুভি হিসাবে একদম সুপারহিট মুভি হয়ে যাচ্ছে। যেটা বলছিলাম, ঈশ্বরের সিংহাসন যদি যার মধ্যে প্রাণ আছে না, কার মধ্যে প্রাণ আছে বলো? আর একটু চোখ বড় করো, আর গাছ। তোমরা কি কোনোদিনও বৃষ্টি গাছের শব্দ শুনছো? যখন বাতাস হয় কিরকম একটা কোনো সাউন্ড আছে, কোনো রিদম আছে? কোনো রিদম আছে সেখানে? যখন ধান গাছের উপর যে যখন বাতাস বয় তখন ধান গাছ কি নাচে? দেখছো এরকম করে যে দোলে, দেখছো? তার মানে কি মনে হয় শুধু তুমি আর আমি কি নাচি? সমস্ত পৃথিবী কিন্তু, সমস্ত সৃষ্টি কিন্তু ঈশ্বরের গৌরব প্রকাশ করে। এই জন্য বলছে শ্বাস বিশিষ্ট সমস্ত কিছু ঈশ্বরের প্রশংসা করো। সো ঈশ্বরের প্রশংসা করা মানে ঈশ্বর তোমার জীবনে ইতিমধ্যে কি
আমি ওই প্রয়োজনীয় বিষয়টা আমি প্রশংসার শব্দ দিয়ে বলছি, প্রভু তুমি সমস্ত কিছুর সৃষ্টিকর্তা, স্বর্ণ কি রৌপ্য তোমার, ভূমি তোমার, তাই আমার জীবনে এই বিষয়টা যোগান শুধুমাত্র তুমি দিতে পারো, আর আমি শুধুমাত্র তোমার উপর নির্ভর করি। সো আমি যখন এইভাবে বলি, দেখো আমি নিজেও কিন্তু নিজেকে সাইকোলজিক্যালি আমি কিন্তু ট্রিট করতেছি যে না আমি দুর্বল না, না আরাধনাতে অনুভূতি ফিলিংস প্রয়োজন আছে। ভাবি অনুভূতি ফিলিংস যদি না থাকে, আমার হাত আছে কিন্তু হঠাৎ ঘুম থেকে উঠে দেখছি আমার হাতের মধ্যে কোনো অনুভূতি নেই। আমার হাত তো আছে, রিয়েল আমার হাত আছে, কিন্তু হাতের মধ্যে যদি অনুভূতি না থাকে কিরকম হবে? প্যারালাইসিস না? হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকম। অনেক সময় বলে আরাধনায় যদি অনুভূতি না থাকে তাহলে ওটা প্যারালাইসিস হয়ে যায়। আছে, সত্য আছে, হ্যাঁ হাতটা তো আছে, আরাধনা তো আছে, কিন্তু অনুভূতি প্রয়োজন আছে। অনেক সময় আমরা আরাধনা করি কিন্তু আরাধনার মধ্যে কোনো অনুভূতি থাকে না, ঈশ্বরের প্রতি কোনো কৃতজ্ঞতা থাকে না, এটা ডেড। ঈশ্বরের প্রতি কোনো ভালোবাসা থাকে না, বা ঈশ্বরের দয়া, ঈশ্বরের ভালোবাসা, ঈশ্বরের প্রেমের রিয়েলাইজেশন থাকে না, ঈশ্বরের প্রতি কোনো কৃতজ্ঞতা থাকে না, কোনো ধন্যবাদ থাকে না। আমরা আরাধনা তো করি কিন্তু ফিলিংস নেই। যখন আমরা আরাধনা করতে আসি আমাদেরকে দেখতে হবে যে আমাদের ভিতরে ঈশ্বরের জন্য কোনো অনুভূতি আছে কিনা। অনুভূতি খুব দরকার। আমার পাশে যদি একজন বসে থাকে এবং তার সাথে যদি আমি যখন কথা বলি, আমি তোমার সাথে কথা বলছি, ঠিক আছে, তুমি কিছু বলো তোমার সম্পর্কে। আমার নাম হলো, আমি বিদেশে থাকি। আমি গান গাইতে ভালোবাসি। ভালো লাগছে তুমি যখন কথা বলছো, আমি তোমার দিয়ে কিন্তু তোমার প্রতি আমার অনুভূতি নেই, তোমার প্রতি আমার কোনো মনোভাব নেই, কোনো একাগ্রতা নেই। তোমার ভালো লাগছে সব শুনতে? না, তুমি কি চাও? কথা যেন শুনে, তাই না? আমরা অনেক সময় ঈশ্বরের সাথে ঠিক এরকম ব্যবহারটাই করি। আমরা আরাধনা করি কিন্তু কোনো ফিলিংস নেই। হ্যাঁ ঠিক আছে, একজন বলে যাচ্ছে ঈশ্বর দয়াময়, ঈশ্বরের প্রেমময়, ঈশ্বর করুণাময়, কিন্তু কোনো মনোযোগ নেই ঈশ্বরের প্রতি। রিয়েলাইজেশন দরকার আছে। রিয়েলাইজেশন থেকেই আমাদের জীবনে আরাধনা রেসপন্স শুরু হয়। আমরা গতকাল দেখেছি যে গডস রিভিলেশন, ঈশ্বরের প্রকাশন। আজকের আমরা দেখব রেসপন্স, আমাদের সারা, আমরা কিভাবে সেই রিভিলেশনের মধ্যে থেকে ঈশ্বরকে কি সারা দিই। আমরা গতকাল দেখলাম যে কিভাবে অসুস্থ আছে, অসুস্থ আছে, তুমি অসুস্থ আছো, অসুবিধা নেই। আচ্ছা এটা একটু মুছে দিই, ঠিক আছে, একটু মুছে দিই। যারা আছি শরীর সো লেটস গো। তাই মেনলি চাইছি যে ভোকালের কোন বিষয়টা তোমাদেরকে সাহায্য করলে, বা ভোকালে গান করতে গেলে কোন বিষয়টা তোমাদের সমস্যা হয়, সেই অনুযায়ী আমরা কি করতে পারি, একটা ক্লাস করতে পারি। হয়তো তুমি ভোকালের টিপস চাও, কিভাবে ভোকালকে ইমপ্রুভ করতে পারি বা কিভাবে প্র্যাকটিস করতে পারি, বা এটাও সমস্যা হতে পারে যে গান করার সময় তোমার বারবার গলা ভেঙে যায়, বা হাই স্কেলে গান করতে সমস্যা হয়। মেইনলি ঠিক আছে, ভোকালে কি সমস্যা বা কোন বিষয়টা তোমাদেরকে নিয়ে কথা বললে তোমাদের এই বিষয়ে সুবিধা হবে তোমরা বলতে পারো। যে সমস্যাগুলো আপনি ধরে বলেন সেটাই বেশি সেটাই বেশি সমস্যা হচ্ছে। আর
হাই নোট স্কেলে গান গাওয়া। ওকে, হ্যাঁ। আর হ্যাঁ, আর কোনো সমস্যা? এগুলো খুব কমন সমস্যা, আমাদের কমন প্রবলেম। আমরা যখন এটা গান করি তখন এই সমস্যাটা আমাদের হয়। ওকে, তাহলে আমরা এই দুটো তিনটে বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সবার প্রথমে বুঝতে হবে, হয়তো অনেকে ছোটবেলা থেকে গান করছে, বা হয়তো অনেকে খুব রিসেন্ট গান করা শুরু করেছে। আর যারা রিসেন্ট গান করা শুরু করেছে, আর এই ভোকাল আমাদের যেটা আছে এটা কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট, ঠিক আছে? আর এটা একটা যন্ত্র, যেহেতু একে প্রপার কেয়ার না করলে ঠিকভাবে ফাংশন করবে না, ঠিক আছে? ঠিকভাবে কাজ হবে না, তোমরা যেরকম ভাবে চাইবে সেরকম ভাবে ওটাকে কাজ করবে না। তুমি যদি চাও যে তোমার ভোকাল টিউনে বেরায়, তুমি যদি চাও যে তুমি হাই পিচে নোটে তুমি টাচ করতে যাও, বা তুমি যদি চাও যে সুরে তুমি গান করতে যাও, সেই জন্য তোমার ভোকালকে প্র্যাকটিস করাতে হবে। কারণ তোমরা কতজন জিম করেছো? অনেকে জিম করেছো, অনেকে জিম করানো এক্সারসাইজ করেছো, যে কোনো ধরনের এক্সারসাইজ যখন তোমরা করো, প্রথম এক্সারসাইজ করলে কি হয়? বডি কি হয়? বডি পেন হয়, তাই না? হাতে ব্যথা হয়, পায়ে ব্যথা হয়, আর তারপর এটা এক্সারসাইজ করতে করতে তারপর কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। ঠিক একই রকম ভাবে আমাদের ভোকাল যে মাসেলস গুলো আছে, সফট টিস্যুস গুলো আছে, বা আমরা যখন গান করি, এই ভিতরে একটা সূক্ষ্ম পর্দার মতন থাকে। যখন আমরা একটা রবার ব্যান্ডের মতন যখন আমরা গান করি, ওটা বড় এবং ছোট হয়, ঠিক আছে? গলার মধ্যে ওটা খুব স্মুথ, ওটাকে তুমি অনেক বেশি ওপেন করতে পারবে, আর অনেক বেশি বন্ধ করতে পারবে। দেখবে যে যারা খুব হাই স্কেলে গান করে, তাদের ভোকাল কর্ডটা ওপেন হয়ে যায়। তারা জানে যে কিভাবে হাই স্কেলে গান করতে হয়, আর কিরকম ভাবে সাউন্ডকে থ্রোইং করতে হয়। এটা একটা আইডিয়া তাদের নলেজ আছে। প্রথম দিন এসেই যদি আমি হাই নোট করতে যাই, তারপর আর একটাও গান করতে পারবে না, পুরো গলাটা তখনই ভেঙে যাবে, সেখানেই শেষ হয়ে যাবে। আর আমার এরকম অনেক এক্সপিরিয়েন্স হয়েছে। আমি যখন প্রথম গান করেছি, দেখতাম যে অন্য দাদারা দিদিরা অনেক হাই স্কেলে গান করতে গেছে, আর আমিও করতে গেছি, আর আমার গলা সারাদিন আর গান করতেই পারিনি, একটা গান করে বন্ধ। তো আমাদেরকে ট্রেন করতে হয়, যেরকম আমাদের মাসেলসকে ট্রেন করতে হয়। আর মাসেলস যখন ট্রেন হয়ে যায়, যতই তুমি এক্সারসাইজ করো, তোমার মাসেলের মধ্যে পেন সেটা হবে না, বা সেটা তোমাকে প্রবলেম ক্রিয়েট করবে না, সেটা তোমাকে হেল্প করবে। সেই জন্য আমাদের ভোকাল যে মাসেলস আছে, সেগুলোকে আমাদের কি করতে হবে? আমাদেরকে ট্রেন করতে হবে। ট্রেন করলে একসময় কি হবে? আমাদের ভোকালের মধ্যে ফ্লেক্সিবিলিটি চলে আসবে, আর তখন তুমি হাই স্কেলেও গান করতে পারবে, লো স্কেলেও গান করতে পারবে, ঠিক আছে? এবং তখন তোমার গান করতে কোনো প্রবলেম হবে না। কিন্তু মেইন বিষয়, আজকে হয়তো আমি কয়েকটা তোমাদেরকে রেওয়াজ করার টিপস দেখাতে পারি, ঠিক আছে? যে এই রেওয়াজগুলো তোমরা শুরু করতে পারো, এবং এই ভোকাল এক্সারসাইজগুলোকে তোমরা শুরু করতে পারো। আর যদি একদম বিগিনিং লেভেলে হয়, ঠিক আছে, তাহলে একটু সময় লাগবে। কারণ আমরা যখন প্রথম গান শুরু করি, আমাদের ভোকাল যেহেতু আগে এই বিষয়টা অভ্যস্ত নয়, তুমি নতুন কোনো কিছু একটা জিনিস অ্যাক্টিভিটি শুরু করেছো তোমার ভোকালে, তো সেই জন্য সেটা অ্যাডজাস্ট হতে সময় লাগবে। একদিনে বা দুদিনে হবে না, এক মাসে হবে না। আমার 1 বছরে 5-6 বার 10-15 বার গলা ভাঙত, গান করলেই গলা ভেঙে যেত। তারপর করতে করতে এক সময় কি হয়ে যায়? ঠিক হয়ে যায়। কিন্তু যারা প্রত্যেক দিন যারা আরাধনা করো বা যারা গান করো, আমাদের প্রত্যেক দিন মিনিমাম 30 মিনিট গান করা কর্তব্য। তুমি কোনো কিছু করো আর না করো, কোনো রেওয়াজ করো কি না করো, কিন্তু প্রত্যেক দিন অন্তত 30 মিনিটস কি করবে? তুমি গান করবে। 30 মিনিটস যদি তুমি গান করো, তোমার এটা কি প্রথম দিনই তোমাকে 1-2 ঘন্টা 3 ঘন্টা গান করতে হবে না, আস্তে আস্তে বিগিনিং করতে হবে, ঠিক আছে? একটা গান করো, দুটো গান করো, একটা প্র্যাকটিস করো, দুটো প্র্যাকটিস করো, অনেকগুলো প্র্যাকটিস একদিনে করতে হবে না, ঠিক আছে? তারপর এই প্র্যাকটিস
প্র্যাকটিস করতে করতে কি হয়ে যাবে, যখন তোমার ভোকাল ওয়ার্ম আপ হয়ে যাবে, তোমার ভোকাল রেডি হয়ে যাবে, তখন তুমি 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা গান করতে পারবে। দেখবে তোমার ভোকাল সহজে কি হচ্ছে না, খারাপ হচ্ছে না। কিন্তু কোনো প্রেসারাইজ করে আমাদের গান করলে হবে না। আর যখন আমরা গান করি, আমাদের গান শুধুমাত্র এই গলা থেকে হয় না, ঠিক আছে? যখন আমরা গান করি, আমাদের ফুল বডি আমাদেরকে কি করে, হেল্প করে গান করার জন্য। আমরা কিভাবে আমরা গান করি, এইখানটায় সবসময় আমাদের পেন ফিল হয়, বুকে পেন ফিল হয়, এখানটায় মনে হচ্ছে একটা প্রেশার হচ্ছে, কারণ আমরা ঠিক টেকনিক জানি না। সেই জন্য আমাদের গলা ভেঙে যায় এবং আমাদের চেস্ট পেন হয়। আমরা আমাদের ডায়াফ্রামটাকে ঠিকভাবে ইউজ করতে পারি না। কিন্তু তুমি যখন গান করো, তোমার ফুল বডি তোমাকে সাহায্য করে কি করার জন্য, গান করার জন্য। এটা বুঝতে হবে যে কিভাবে আমি আমার ফুল বডিকে কাজে লাগাতে পারি গান করার জন্য। চলো আমরা উঠে দাঁড়াই, ঠিক আছে? উঠে দাঁড়াই। গান করতে করতে কতজনের দম ফুরিয়ে যায়? দম ফুরিয়ে যায়, নিঃশ্বাস থাকে না, শ্বাস প্রশ্বাস থাকে না, গানের লিরিক্সটা কমপ্লিট হয় না, তার আগেই কি হয়ে যায়, দম ফুরিয়ে যায়, ঠিক আছে? এই জন্য একটা এক্সারসাইজ আমাদেরকে করতে হবে। আর এই এক্সারসাইজটা খুবই কমন এবং এটা ডাক্তাররাও বলে, যারা গান করে তাদেরও করা উচিত। হার্ট ভালো রাখে এই এক্সারসাইজটা এবং আমাদের শরীরে যে রক্ত সঞ্চালন এটাও ভালো হয়। আর আমাদের গান করবার সময় আমরা এনাফ আমাদের ব্রিদিং আমরা পাই এই প্র্যাকটিসটা দেখে। আমাদের যে এয়ার ফ্লো একটা ব্যালেন্সে বেরোয়, আর যখন ব্যালেন্সে বেরোয় আমরা গানের প্রত্যেকটা কি করি, লিরিক্সকে কমপ্লিট করতে পারি। যদি এয়ার ফ্লো ব্যালেন্সে না বেরোয়, যখন গান করবার সময় যে কোনো একটা গান আমি যদি বলি, যিশু আমি তোমাকে ভালোবাসি, আমার একটা এয়ার ফ্লো কি হলো, একটা জায়গায় স্টেবল ভাবে হলো। কিন্তু আমার যদি একটা জায়গায় এয়ার ফ্লো বেশি হয়ে যায় বা অক্সিজেন বেশি চলে যায়, তারপরের লিরিক্সগুলো আমাদের গাইতে খুব অসুবিধা হবে। যেরকম আমি যিশু আমি তোমাকে ভালোবাসি, যিশু আমি কি হচ্ছে, আমি তোমাকে, যখন কে বললাম পুরো অক্সিজেনটা আমি কি বললাম, এর সাথে বের করে দিলাম। তারপর আর কি হচ্ছে, আমার ভিতরে এনাফ ব্রেথ নেই পরের লিরিক্সটাকে গাইবার জন্য। তো তোমাকে জানতে হবে তোমার ব্রেথটাকে কিভাবে তুমি কন্ট্রোল করে কতটা ছাড়বে আর কিভাবে সঞ্চয় করে রাখবে, এবং পরবর্তীকালে তুমি কি করবে, আবার পরের লিরিক্সে সেই ব্রেথ তোমার গান প্যারালাল 15 মিনিট অন্তত করো, সকালে একবার, আর এটা তুমি বসে বসেও করতে পারো, তোমার দাঁড়িয়ে দাঁড়িয়ে করতে হবে এরকম বিষয় না। এবার আমরা কি করি, একে অন্য দিকে ঘুরে যাই, তো দুইজন সবাই সবাইকে দেখি। ম্যাগি হচ্ছে তোমাদের? আসো আন্টি, হতো তুমি আসো। মুখোমুখি মুখোমুখি, ঠিক আছে? মুখোমুখি, হ্যাঁ চলো আমরা তাহলে একে অন্যকে দেখতে পাবো। হয়েছে তোমাদের? আচ্ছা, এই খেঙা আইসি বা বেবি পার্টনার আমরা ক্ষমাপ্রাপ্ত, আমি প্রেমিত, ঈশ্বর আমাকে চিরপ্রেমে প্রেম করিয়াছে। আমি ঈশ্বরের নতুন সৃষ্টি, আমি খ্রিস্টে বিজয়ী। এটা আমরা বারবার বলি, এবং আজকে যদি কেউ এটা বলতে চাই প্রভুর কাছে, যদি আমরা কেউ জোরে এটা প্রভুর কাছে বলতে চাই যে আমাদের পরিচয় কি, প্রভু আমাদের পরিচয় এটা, প্রভু আমাদের পরিচয় হচ্ছে আমি তোমাদের বিজয়ী। প্রভু আজকে আমাদের পরিচয় হচ্ছে
যে আমি প্রেমিত, আমাকে চিরপ্রেমে প্রেম করা হয়েছে। প্রভু আজকে আমার পরিচয় হচ্ছে যে আমি তোমার সন্তান। আজকে আমরা এই অ্যাক্টিভিটিস যদি আমরা করি না মানে বেশি ভালো অবশ্যই যদি এটা করে ঠিক আছে। তো আজকে আমরা এতদিন ডাউন ভাবতাম, কিন্তু আজকে আমরা আপে উঠেছি। ঠিক আছে, আজকে আমরা উপরে উঠেছি। ঠিক আছে, আমরা নিজেকে আর ছোট মনে করবো না, নিজেকে মনে করবো না যে পারবো না, আমার দ্বারা কোনো কিছু হবে না। কিন্তু ঈশ্বরের বাক্য আমাকে কি বলে, আমি সেটা কি করবো। আমি আজকে থেকে বলবো যে আমি মনোনীত। হালেলুয়া। আমি বিশ্বাস করি যে মনোনীত। আমেন। আমি মনোনীত, আমি ক্ষমাপ্রাপ্ত, আমি ক্ষমা পেয়েছি। হালেলুয়া। আমি ক্ষমা পেয়েছি, আমি ঈশ্বরের সন্তান, আমাকে প্রেম করা হয়েছে চিরপ্রেমে, আমি মুক্ত, আমি স্বাধীন, আমি বিজয়ী। হালেলুয়া। যারা ইউথ ক্লাসে তোমরা চেয়ারের উপর উঠতে পারো এবং উঠে নিজের হাতকে তুলে বলতে পারো একসাথে মিলে। আর এটাকে তোমরা বিশ্বাস করো, কতজন বিশ্বাস করো? আমরা বিশ্বাসে বলবো আজকে ঈশ্বরের কাছে সমর্পণ করবো, বিশ্বাসে কতজন বিশ্বাস করে এই বিষয়গুলো? ইয়েস, বিশ্বাস করি যে পারবে সে বলতে পারবে। ঠিক আছে, ওকে। এই যে আমাদের পরিচয় আজকে, আমরা মনোনীত। আমরা জোরে বলি যে ঈশ্বর আমরা মনোনীত, তুমি আমাদের আমরা জোরে বলি যে প্রভু আমরা মনোনীত, তুমি আমাদের মনোনীত করেছো। আমরা ক্ষমা পেয়েছি প্রভু তোমার কাছ থেকে, তুমি আমাদের ক্ষমা করেছো প্রভু। আমরা ঈশ্বরের সন্তান, আমরা তোমার সন্তান প্রভু। আমাদের পরিচয় আমরা তোমার সন্তান প্রভু। আমার পরিচয় যে আমাকে সেই ঈশ্বর, তুমি সেই চির প্রেমে প্রেম করিয়াছো। আমি মুক্ত, আমি বিজয়ী, অপেক্ষা অধিক বিজয়ী। হ্যাঁ? হ্যাঁ। আমার সামনে যাই এবং আমি কি বলি যে ঈশ্বর আমাকে ভালোবাসে। ওকে, প্রত্যেকদিন সকালবেলা যাবে, আয়নার সামনে দাঁড়াবে, দাঁড়িয়ে বলবেন যে ঈশ্বর আমাকে ভালোবাসে। আমরা বুকে হাত রেখে বলি যে ঈশ্বর আমাকে ভালোবাসে। আরেকবার, ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বর আমাকে ভালোবাসে। এটা অনেক পাওয়ারফুল ওয়ার্ড, যে যখন আমরা বিশ্বাস করি ঈশ্বর আমাকে ভালোবাসে, আমি যেরকমই ঈশ্বর আমাকে ভালোবাসে। হালেলুয়া। দ্বিতীয় যে কথাটা বলি, আমি নিজের উপর ঘোষণা করি যে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমার জীবনের জন্য। হালেলুয়া। আমরা বলি যে ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমার জীবনের জন্য। তো প্রথমটা কি বলি, ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমার জন্য। আর বলি এই দিনটা আমার, এই দিনটা আমার। আর চতুর্থ, আমি ঈশ্বরে আনন্দ করব, আমি ঈশ্বরে আনন্দ করব। এই চারটে জিনিস প্রত্যেকদিন সকালবেলা উঠে নিজের আয়নায় গিয়ে আমরা অনেক সময় অন্যকে বলি, অন্যকে বোঝাই, কিন্তু আমাদের নিজের মাইন্ডকে আমাদেরকে বোঝানো দরকার যে হ্যাঁ ঈশ্বর আমাকে ভালোবাসে, হ্যাঁ ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমার জীবনে। যে কোনো হোক না, যতই কালো রাত হোক না কেন, যতই কোনো সমস্যা হোক না কেন, যতই কোনো পরিস্থিতি হোক না কেন, সব সময় শয়তান আমাদেরকে চায় মনে করাতে যে ঈশ্বর আমাকে ভালোবাসে না, আমার জীবনে কোনো আশা নেই, আমার জীবনে কোনো পরিকল্পনা নেই, আমার দ্বারা কিছু হবে না। মিথ্যে কে বিশ্বাস করবো না। ঈশ্বর যেটা বলেন হবে সেটা হবে। হালেলুয়া। ঈশ্বর বলেন তিনি আমার মধ্য দিয়ে করবেন সেই সমস্ত কাজ। সেজন্য প্রত্যেকদিন সকালবেলা উঠে বলবেন যে ঈশ্বর আমাকে ভালোবাসে, ঈশ্বরের একটা পরিকল্পনা আছে আমার জীবনে। আজকের এই দিনটা আমার, আমি ঈশ্বরকে আনন্দ করব। হালেলুয়া, হালেলুয়া। ওকে, গড ব্লেস। মানে সর্বোচ্চ আমরা আধা ঘন্টার ভিতরে লাঞ্চ করে আবার ফিরে আসবো। আধা ঘন্টা হবে সময়, 2টা। এখন বাজে 1:11, ঠিক 2টায় আমরা ব্যাক করবো খাবার দাবার শেষে। আজকে তোমায় ধন্যবাদ দিই এবং আত্মিক খাদ্যে প্রভু
পরিপূর্ণ করেছো। প্রভু এখন আমরা যে জাগতিক খাদ্য গ্রহণের প্রভু আমরা যাব, প্রভু এই জাগতিক খাদ্যকেও প্রভু তুমি আশীর্বাদ দান করো, আমাদের দেহের উপযোগী করে প্রভু পিতা। যে ভান্ডার থেকে প্রভু এই খাবার দিয়েছো সেই ভান্ডার প্রভু তুমি পরিপূর্ণ রাখো, সবর্গে থাকো। এই প্রার্থনা ত্রাণকর্তা যিশু তোমার নামে চাই। উল্লাসে আসবে সামনে আমাদের সম্মানিত অতিথি ময়মনসিংহ সিএলপি টিম লিডার, ওনাকে বরণ করে নেবেন। সবাই জোরে হাতের তালি দিতেই থাকো যতক্ষণ না শেষ হয়। সবাই আমরা রেডি। তিনি আমাদের জন্য 20 মিনিটে, কয় মিনিটে? 20 মিনিটে অনেক বড় একটা বিষয় বোঝাতে চাচ্ছেন, যেটা আসলে সত্যিকার অর্থে 20 মিনিটে সম্ভব না, কিন্তু আমাদের অনেক কাজ মিউজিকে, এর জন্য শুধুমাত্র 20 মিনিটে উনি চেষ্টা করবেন বড় একটা কাজ বোঝানোর জন্য। আমরা আমার জোরে হাতের তালি দিয়ে শুরু করি। কারো গিটার বাজানোর গুণ আছে, এরকম একটা গড গিফটেড আমাদের যে গুণগুলো আছে এটা হচ্ছে শক্তিশালী করার একটা বিষয়। আর অন্তরায়টা একটু বেশি, কারণ সেটা হচ্ছে প্রথমত সময়ের অভাব, আর দ্বিতীয় হচ্ছে যে টিম লিডার হিসেবে থাকবে ওই সময়ের অভাবের কারণে টিম মেম্বার যারা থাকে তাদেরকে একত্র করা একটা ইয়ের ব্যাপার ছিল। আর হচ্ছে আর হচ্ছে একটা বড় বিষয় হচ্ছে আমরা কিন্তু শাই ফিল করি। হ্যাঁ, আমার মধ্যে যদি কোনো প্রতিভা থেকেও থাকে, আমার মধ্যে একটা জড়তা কাজ করে যে এতগুলো মানুষের সামনে আমি আমার এই প্রতিভাকে আমি প্রকাশ করবো কিংবা এই প্রতিভা আমি বিকাশ করবো। আমি তবলা বাজাইতে জানি, কিন্তু এতগুলো মানুষের সামনে আমি বাজাতে পারবো না। এই হচ্ছে একটা আরেকটা অন্তরায় আমরা পেয়েছি। মনের মধ্যে কনফিডেন্স, যে প্রভুর আরাধনার জন্য কিন্তু আমাদের কনফিডেন্সটা অবশ্যই দরকার। আর সব থেকে বড় যেটা হচ্ছে শক্তিশালী, মানে শক্তি যেটা আমরা আলোচনার মাধ্যমে পেলাম, অন্তরে এগুলো বলার পরে এটা আমি আরেকবার বলি, শক্তি যেটা এটা হচ্ছে প্রভুর পবিত্র আত্মার যে কি বলবো স্পর্শ, আমাদের সাথে যে পবিত্র আত্মার যে কাজ, সেটা আমাদেরকে শক্তিশালী করে তুলেছে। ধন্যবাদ। ছবি আঁকানোর মধ্য দিয়ে কটা ডানা থাকে? ঠিক আছে, দুটো ডানা থাকে। যদি একটা ডানা থাকলে সে উঠতে পারবে? উঠতে পারবে না। ঠিক ঠিক একটা আরাধনার কারীর ক্ষেত্রে ব্যালেন্সড ওয়ার্শিপ বলে একটা বিষয় থাকে। কি বলে? ব্যালেন্সড ওয়ার্শিপ। আর সেই ব্যালেন্সড ওয়ার্শিপটা কি? একটা হচ্ছে আত্মিক জীবন, আর একটা হচ্ছে তার ট্যালেন্ট। ঠিক আছে, সবাই লেখো ব্যালেন্সড ওয়ার্শিপ, ব্যালেন্সড ওয়ার্শিপ।
আর এই ব্যালেন্স ওয়ার্শিপ মানে কি? একটা হচ্ছে আত্মিক জীবন আর একটা হচ্ছে আমাদের কি ট্যালেন্ট, আমাদের দান, আমাদের যে বিভিন্ন রকম দান ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তো সেই জন্য কিছু কিছু ক্ষেত্রে তোমরা সবাই উঠে দাঁড়ায়। যেখানে তুমি চাও চলবো, জীবনে চাও তুমি আমারই চাও, যেখানে তুমি চাও সেথা আমার ইচ্ছায় শুধু তোমার আজ্ঞাতে, যেখানে তুমি চাও চলবো। তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনের পালক আমার সাথে। যদি পাহাড় কোন গভীর মৃত্যু হয়, মোর জীবনে পালো রবের পাশে। সবুজ তৃণভূমিতে কিংবা বিশ্রাম জলের ধারে, মোর জীবনে পালো থাকে সাথে। যদি পাহাড় কোন গভীর মৃত্যু হয়, মোর জীবনে পালো রবের পাশে। মোর জীবনে পালো রবের পাশে। যে গানটা গাইছো মানে ধন্যবাদের সাথে এক্সপ্রেশনটাও ঠিক এরকম হওয়া উচিত যে হ্যাঁ প্রভু ধন্যবাদের সাথে আমি স্তুতি গাইছি, ঠিক আছে? তুমি যে কথাটা বলছো সেটাকে অনুভব করে, ঠিক আছে? অনুভব করে যখন একটা তোমার রিয়েল এক্সপ্রেশন, তুমি কিভাবে বাইরে আসবে রিয়েল এক্সপ্রেশনটা মানুষদেরকেও কি করবে
থাকে, জড়তা থাকে, লজ্জা থাকে, একজন মিলে দিয়ে হাসি বা একে দিয়ে কথা বলে, তো ওটাও কি হবে অডিয়েন্সকে এটা কি হবে তোমরা যেটা করবে তারাও কিন্তু সেম জিনিস করবে। তোমরা অনেক সময় ওয়ার্কশিপ লিডাররা কি করে শুধু চোখ বন্ধ করে থাকে, তারা দেখে না তো যারাই ওয়ার্কশিপ লিড করছো তোমরা চোখ বন্ধ করেও থাকো, কিন্তু তোমরা অডিয়েন্সকেও দেখো। কারণ আমরা চোখ বন্ধ করে তখন আরাধনা করি, আমাদের পার্সোনাল টাইম। যেমন আমি একা ভবিষ্যতে সময় কাটে আমি চোখ বন্ধ করে ঈশ্বর আরাধনা করি। কিন্তু যখন আমি কমিউনিকেশনে যখন আরাধনা করছি তখন শুধু চোখ বন্ধ করে থাকলে হবে না। জানি এটা অনেক সহজ, নিজেকে রিল্যাক্স ফিল করে, কিন্তু চোখ খুলতে হবে মাঝে মাঝে কি হবে অন্যরাও কি করছে আর আমাদের এই রুমের মধ্যে কি হবে অ্যাটমসফিয়ার করছে সেই অনুযায়ী আমাদের লিড করতে হবে। চোখ খুললেও ঈশ্বর থেকে শুনতে পারবে, চোখ বন্ধ করলেও ঈশ্বর থেকে শুনতে পারবে। চোখ খোলার মধ্যে বা বন্ধ করার মধ্যে কোনো টেকনিক্যালিটিস নেই, ঈশ্বরকে আমরা শুনতে পাবো। ঈশ্বরকে অবশ্যই তোমার বাক্য যেরকম তোমার হৃদয়ে থাকবে, ঈশ্বরকে একই রকম ভাবে আমাদের কথা বলতে কথা বলতে থাকবে। সেই জন্য ঈশ্বরের আওয়াজকে শোনো আর এক্সপ্রেশনটা ক্যারি করো। তুমি যে এক্সপ্রেশনটা ক্যারি করবে সেটা করবে আর অডিয়েন্সের সাথে কি হবে কানেক্ট হবে। ঠিক আছে? সকল প্রকাশিত হইয়াছে, আশ্চর্য তোমার কর্ম সকল, ন্যায্য সত্য তোমার পথ সকল, মহৎ আশ্চর্য তোমার। শোনো, সারা পৃথিবীতে 12টা নোট, ঠিক আছে? 12টা নোটের মধ্যেই সারা পৃথিবীর মিউজিক ঘোরে শুধুমাত্র। তো এই 12টা নোট, 12টা এই মূলত মিউজিকে আসে 12টা নোট, এবং ওই 12টা নোটকে বলা হয় একগুলো। আমাদের যে কোডগুলো হয় সেগুলো হলো এ বি সি ডি ই এফ জি, এ থেকে জি পর্যন্ত নোট হয়। হ্যাঁ, এটা লাগে। তাড়াতাড়ি লেখো। তারপরে দিয়ে পরে দিশা। এবার আমি একজনে রাখবো, কে আসবে? এটা এইটার লাগবে। অরুণ শর্টকাট পারো বাজাইতে? মোটামুটি না? ঠিক আছে, তাহলে আমরা এই মেজর টু মাইনর, টু মেজর টু মাইনর অর্থ হলো এই যে আমার নোটগুলো বের হলো না, এর সঙ্গে এই যে প্রথমটা হলো মেজর, এই দুটোর সঙ্গে মাইনর যোগ করবো। এই যে এফ শার্প মাইনর, জি শার্প মাইনর, আবার টু মেজর, এই দুটোর মেজর রাখবো, এই দুইটাকে আবার মাইনর বানাবো, সি শার্প মাইনর, ডি শার্প মাইনর। যদিও এইটাকে ডিমিনিশড কর এই যে বি মাইনর ধরছো না, বি মাইনর ধরে এক ফ্রেট মাইনর, মাইনর বি মাইনর, বি মাইনর, হ্যাঁ ওই যে সি শার্প মাইনর, সি শার্প মাইনর, তারপর ডি শার্প মাইনর, তারপরে আবার ডি শার্প মাইনর। ঠিক আছে, এই মেজর টু মাইনর করছি। ঠিক আছে, আঙ্কেল আসবে এবং আমরা প্রার্থনা করে করে দেন, তারপরে মার্ক প্রত্যয় যেমন ডাক্তার প্রতি শনিবার এবং রবিবার তিনি আমাদের সেবার জন্য তার মুখক গহ্বর এই সমস্ত চিকিৎসায় তিনি নিয়োজিত আছেন। হালুয়াঘাটেও তিনি বসেন, আবার ঢাকাতেও তিনি বসেন, এবং অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।
কারণ পিএসসিতে হালুঘাটে আসার কোনো দরকার ছিল না, যেখানে তার ঢাকাতে ক্লিনিক আছে, কিন্তু মানুষের সেবায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে। ওর জন্য আসুন আমরা জোরে একটা হাতের তালি দিই। ডক্টর মার্ক প্রত্যয় সামনে আসবে। আপনাদের সামনে একটা বাক্য বিভাজনের জন্য, এবং ধন্যবাদ জানাই তিনি আজকে আমাদেরকে সুন্দর দিন দিয়েছেন এই পবিত্র জায়গায় সমবেত হওয়ার জন্য। সবার প্রথমে আমি আপনাদের কাছে একটা সিম্পল কোয়েশ্চেন করতে চাই। আমাদের জীবনে সবচাইতে বড় গিফট সময় ধারাবাহিকভাবে কৌশিককে নভেম্বরে আমি এই আশীর্বাদটা পাই, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চ মাস থেকে জুলাই, এই 2-3 মাস তো আমি বাইবেল টাইবেল ঠিকভাবে পড়ি না, প্রার্থনা হয় না। তো আমার ভিতর কেমন একটা শূন্যতা কাজ করে, মানে আগে যে আনন্দ ছিলাম ওটাও ফিল পাই না। তো এরপর থেকে আমি আবার সে প্রার্থনা করি এবং ঈশ্বরের আত্মা পাওয়ার জন্য আমার সে আকাঙ্ক্ষা তৈরি হয়। তো আমার যত আশীর্বাদ পাইছে, বিশেষ করে প্রোগ্রামে গিয়ে বেশি আশীর্বাদ পাইছি। তো যে পার্সনটা যে সময় বললো মানে অক্টোবর মাসে মিডিল দিকে যে এখানে একটা ক্যাম্প আছে, তো আমি তখন শিওর ছিলাম না যে আসবো কি আসবো না। তো পরে আসছি, এর জন্য ঈশ্বরকে ধন্যবাদ দিই। এবং আমি যখন আসছি তো আমার খুলনা থেকে হালকা ঠান্ডা ছিল, এখানে আসলাম ঠান্ডা, গলা ব্যথা, এবং প্রথম 1-2 দিন আমার প্রোগ্রাম একটু ভালো লাগে নাই, মানে যেটা সত্যি কথা, শরীর অসুস্থ প্রোগ্রামে।
তো আজকে সন্ধ্যার দিকে যখন এই যে দাদা ওয়ার্শিপ করলো, তো আমি একটা ঈশ্বরের দর্শন পেলাম এবং প্রথমবার আমি আগেও ঈশ্বরের আত্মা আমার উপর ঢেলে দিয়েছে, আমি এটা টের মানে বুঝতে পারছি, বাট আজকে আমি একটা অন্য কিছু একটা অনুভব করলাম। তো আমি যখন এখানে হাঁটু গাড়ি, তো আমি স্পষ্টভাবে বুঝতে পারি আমার দুই সাইডই দুইটা হাত মানে আমার ধরছে মানে। তো আমি যে সময় নিচেতে পড়ে যাই তো আমার শরীর অনেক কাঁপতেছে এবং ওই দুই হাতের ভিতর একটা হাত আমার এই ডান সাইড বাম সাইডের দিকে মানে এরকম ধরছে, এখানে আমার এখনো ব্যথা। তো এবং এরপরে ঈশ্বর প্রথমবারের মতন তার আমি কোনো এরকম রব শুনতে পেলাম যে আমার নিয়ে তার অনেক পরিকল্পনা আছে, আমি স্পষ্টভাবে এটা শুনতে পারছি। ঈশ্বর বলছে, তো আমি যদি আশীর্বাদের কথা না বলি তাহলে শয়তান এটা চুরি করে নিয়ে যাবে। তো ঈশ্বরকে ধন্যবাদ দিই যে তার আশীর্বাদের কথা আপনাদের মাঝে বলার সুযোগ দিয়েছেন। ধন্যবাদ। আবার যদি কারোর পারছি না, কারণ আমার শরীর এখন প্রচুর কাঁপছে, মনে হচ্ছে যেন এখানে পড়ে যাব। আমার মনে হচ্ছিল প্রার্থনার সময় কেউ আমাকে জড়িয়ে খুব জোরে জড়িয়ে ধরে রয়েছে এবং আমাকে নিয়ে এখানে উড়ে যাবে। আমি তো ভয় পাচ্ছিলাম। আমার সাথে এমনটি কালকেও হয়েছিল। আজকে আমি স্থির হয়ে দাঁড়াতে পারছি না, আমার পাগুলো নড়ছে, শরীর নড়ছে। ঈশ্বরকে ধন্যবাদ দিই তার আত্মা দেওয়ার জন্য, তিনি যেন আমাকে কখনো ছেড়ে না যান এবং আমরা যেন তাকে কখনো ছেড়ে না যাই। প্রেজ দ্য লর্ড। আমাকে যেন প্রভু তার কাছে ব্যবহার করে। প্রার্থনা করবো যেন প্রভু তাকে ছেড়ে না যায়, যিশু দ্বারা প্রার্থনা করি, আমেন। আরো কেউ যদি থাকে? আমাদের ডিভাইন চার্চ ট্রাস্টের যিনিরা এই সুন্দর একটা মিউজিক ক্যাম্পের আয়োজন করেছেন। প্রথমে আমি ভেবেছিলাম মিউজিক ক্যাম্প মানে শুধু এই যে মিউজিক শিখবো, মানে মিউজিক সম্পর্কে ধারণা নিব, কিন্তু মানে প্রত্যেকটা প্রোগ্রাম এতটাই ভালো ছিল মানে এখানে বোরিং ফিল করার কোনো সুযোগ ছিল না। আর যে কথা বলার জন্য আজকে এসেছি, আমি ক্লাস ছোটোবেলা থেকে সানডে স্কুল করেছি, হাই স্কুল লাইফ কলেজ লাইফ পর্যন্ত টানা আমি প্রচুর কাজের জন্য নিজেকে আমি সঁপেছি। কিন্তু চাকরির ক্ষেত্রে যখন মানে ঈশ্বর আমাকে সুযোগ দিলেন আমার জীবনে দাঁড়িয়ে মানে নিজের পায়ে দাঁড়িয়ে কিছু করার জন্য, সেই সময় থেকে আমি ঈশ্বর থেকে দূরে চলে গিয়েছি। আর হয়তো সেই কারণে আমার জীবনে সমস্যার কোনো শেষ নেই। আমি বিশ্বাস করি এই মিউজিক ক্যাম্পের মাধ্যমে ঈশ্বর আমার জীবনে একটা আহ্বান নিয়ে এসেছেন। আপনারা আমাকে প্রার্থনায় স্মরণ রাখবেন, যে সমস্ত সমস্যার মধ্য দিয়ে যাচ্ছি সেখান থেকে উদ্ধার করবে একদম পরাক্রমশালী ঈশ্বর যেন আমাকে উদ্ধার করে। গান করছিলাম দাঁড়িয়ে, তো ওই গান করার সময় গান করতে করতে আবার প্রার্থনা আবার গান এভাবে করতে করতে একসময় মানে যখন গান মানে বন্ধ হয়ে যায় তখন আমি প্রার্থনা করছিলাম এবং ওই সময় বাইরে থেকে কিছু একটা যেন মানে যেভাবে পানির মধ্যে যেভাবে একটা রঙের ফুটা পড়লে যেভাবে ছড়িয়ে যায়, মানে বাইরে থেকে পুরো শরীর থেকে যেন এইভাবে চাপ দিয়েছেন, মানে পুরো শরীরটা প্রায় মানে ঠান্ডা এরকম হয়ে গেছে। তো আমি তখন আমার শরীরটা মানে হেলতেছে, মানে এরকম কেউ ধাক্কা দিতেছে এরকম করে, এরকম হেলতেছে এমন মনে হইতেছে। তো আমি প্রার্থনা করতেছি, তারপরে প্রার্থনা করার পরে যখন আমরা বসছি তখন আমি দেখতে পেলাম যে আমি যখন 100 ডিস প্রথম এখানে করেছি, তো 100 ডিসে দেখতে পেয়েছিলাম যে একটা সিংহাসনের মতো আকাশে, তো মেঘের মাঝখানে ঠিক সিংহাসনের মতো। তো এবার আমি দেখতে পেলাম কি মানে সিংহাসনের ঠিক ওইদিকে একটা পথের মতো গিয়েছে, যেটা আসলে প্রথম যে সিংহাসন তার থেকেও আরো বড়, তার থেকেও আরো সুন্দর এরকম। তো এরপরে বিভিন্ন জায়গা আমাকে মানে দেখানো হয়েছে। তারপরে আমি দেখেছি একটা মুকুট, একটা স্বর্ণের মুকুট। এইসব দেখানোর পরে আমাকে আমার হৃদয়ে কেন যেন বললো যে আমার গ্রাম আসলে নলছাপড়া। তো সেখানে আসলে আমার মতো যারা আছে, যারা যুবকরা, যারা ইউথ টিনেজ, তারা আসলে বলতে গেলে নেশায় আসক্ত। তো যিশু মানে আমাকে ঈশ্বর আমাকে মনে বলছেন যে তাদের জন্য কিছু একটা করো।
আমার জন্য দায়িত্ব রেখে দিয়ে দিয়েছে। তোমরা গ্রহণ করেছো এবং যে প্রতিজ্ঞা তোমরা নিয়েছো আমাদের সমাজের জন্য, বিশেষভাবে আমাদের মণ্ডলীর জন্য, নিশ্চয়ই আমরা একজন একটা ভালো আলোকবর্তিকা হব, ঠিক না? আমাদের মোমবাতি আমাদের হাতের মধ্যে রয়েছে, আমরা পিছনে ফিরে তাকাবো না, আমরা নিচে রাখবো না, ঠিক না? আমেন। মিউজিক আসলে এটা খুবই কাছে, এইটার মতো কোনো কিছু মানুষকে টাচ করে কিনা বলা বাহুল্য। মানে কি বলবো, কৌশিক দাদা, তারপরে শেয়ার স্মৃতি না, আপনাদের এই যে তালন্ত অসাধারণ, এবং এটা আমাদের অনেক উৎসাহিত করছে। আমাদের সেই পারফেকশন আসুক, আমাদের সেই সময়ের সঠিক ব্যবহার হোক। বিশেষভাবে গারো ব্যাপটিস্ট কনভেনশন আপনাদের যে তালন্তের যে পরিচর্যার যে মহিমা আপনারা প্রকাশ করে গেলেন, অসাধারণ। আমি শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানাই আপনাদের প্রতি। আপনারা বারংবার আমাদের মাঝে ফিরে আসুন, আপনারা দয়া করে আরেকটিবার অজস্রবার আমাদের মাঝে আবার উপস্থিত হন। আমি ডিভাইন চার্চকে অনুরোধ করবো যাতে করে আমাদের সেই ব্যবস্থাগুলো ওনারা করে দেন। ধন্যবাদ, সকলকে ধন্যবাদ। আমি তাকে বিশেষভাবে ধন্যবাদ জানাই যে সুন্দর একটা আয়োজনের জন্য। আসলে এই পদক্ষেপটা আরো আগে নিলে আরো ভালো হতো। যাই হোক, সেই জন্য এই ডিভাইন চার্চকে আমি ধন্যবাদ জানাই, এবং যতবার করা সম্ভব, যদি সম্ভব হয় বারবার করতে পারলে সেটা খুব ভালো। যদিও আমি সবসময় অংশগ্রহণ করতে পারিনি, কিন্তু মাঝে মাঝে আমি অংশগ্রহণ করেছি। বিশেষ করে সান্ধ্যকালীন যে উপাসনা, আমি প্রত্যেকটাতে এভাবে অংশগ্রহণ করেছি। এবং বিশেষ করে আজকে এই সান্ধ্যকালীন এই প্রার্থনায় আমি যে চেতনা পেয়েছি, আসলে সেটা একটু শেয়ারিং করি। আমার পরিচর্যা কাজের বছর প্রায় 40 বছর। আমি বাংলাদেশের বিভিন্ন জায়গায় পরিচর্যা কাজ করেছি এবং মুসলিম ইভাঞ্জেলিজম করেছি, বিভিন্ন পরিচর্যা কাজ। পরিশেষে আমি আমার এই যে জন্মস্থানে এখানে ফিরে এসেছি। আমি জিহোবা চার্চের একজন পালকীয় দায়িত্বে আমি সে দায়িত্ব পালন করছি, এবং আমি বিভিন্ন স্থানে গিয়ে আমি যে মণ্ডলীগুলোর যে অবস্থা দেখতে পেয়েছি, আসলে মণ্ডলীগুলো যে কোনো উদ্দীপনা নেই, খুব ভালোভাবে ঈশ্বরের প্রশংসা বা পরিচর্যা করা হয় না। এবং বিশেষ করে সেই সঙ্গে যারা যুবকরা আছে, যে আমার সে একজন ভাই তিনি সেটা বলেছেন, সেই যুবকরা তারা মাদকে বিশেষ করে আসক্ত। তাই আমি চেতনা পাইলাম যেন এই শুষ্ক মণ্ডলীগুলোকে আমি উৎসাহিত করতে পারি এবং সেগুলোতে উদ্দীপনার জন্য আমি কাজ করতে পারি, এবং যুবকদেরকে যেন উৎসাহ দিতে পারি যেন তারা সেই মাদক থেকে রক্ষা পেয়ে তারা প্রভুর কাছে ফিরে আসে এবং প্রভুতে যেন তারা আনন্দ করে। এই চেতনা আজকে আমি প্রার্থনার মধ্য দিয়ে আমি লাভ করেছি। ঈশ্বর আমাদের সবাইকে আশীর্বাদ করুন। ধন্যবাদ। বচন করি, তিনি প্রার্থনা করবেন। কিন্তু প্রার্থনার আগে আমি যে আজকে ক্যাম্পে কিছু পরিস্থিতি একটু শেয়ার করতে চাই, কারণ এটা একটা টেস্টিমনি। আমি যখন তোমার গৌরব করি, তোমার প্রশংসা করি। আমরা পুরো ধন্যবাদ দিই আজকের এই দিনের জন্য, এই মিউজিক ক্যাম্পের জন্য, এবং যিনিরা এই মিউজিক ক্যাম্প আয়োজন করেছেন প্রত্যেকের জন্য আমরা ধন্যবাদ দিই। আমাদের ভাই কৌশিক, ওনার পরিবার, আমাদের ভাই বিল্টু, এবং যারা আমাদের এই প্রোগ্রামের ফেসিলিটেশনের দায়িত্ব নিয়েছেন, আমরা সকলকে আমরা তোমার হাতে তাদেরকে রাখি, তুমি তাদেরকে পরিচালনা করো, আশীর্বাদ করো। এবং প্রভু বিশেষভাবে প্রার্থনা করতে চাই আমাদের ভাই কৌশিক এবং তার পরিবার, ওনারা কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন।
আমরা প্রভু তাদেরকে তোমার হাতে রাখি। দয়া করে তুমি তাদের যাত্রা পথে সঙ্গী হও, তাদের পরিচালক হও, তাদের সহায়ক হও, তাদের সমস্ত রকম বাধা বিপত্তি থেকে তুমি তাদেরকে দূরে রাখো এবং প্রভু সেখানে পৌঁছে তারা যাতে করে আবার তোমার নাম গৌরব প্রশংসা করতে পারে এবং আমরা তোমার নাম গৌরব প্রশংসা করতে পারি, সেই সুযোগ তুমি আমাদের সকলকে দান করো। প্রভু আমাদেরকে তুমি সেই তালান্ত দিয়েছো, সেই তালান্ত ব্যবহারের সুযোগ, বিজ্ঞতা, শক্তি, পবিত্র আত্মা তুমি আমাদের উপরে বর্ষণ করো। আমাদের যে ইচ্ছা শক্তি রয়েছে প্রভু, আমাদের যে কর্মক্ষেত্র রয়েছে সেগুলো পূরণে তুমি সাহায্য করো। তোমার আশীর্বাদ, তোমার শক্তি আমরা যে আশা করি, দয়া করে তুমি তা আমাদের সকলকে দান করো। গারো ব্যাপটিস্ট কনভেনশনের প্রত্যেকটি মণ্ডলীর জন্য প্রার্থনা করি, প্রত্যেকটি মণ্ডলীকে তুমি ধারণ করো। আগামী প্রজন্ম যারা এই মণ্ডলীকে পরিচালনা করবে তাদের সভাপতি তুমি হও, সেই যুবক ভাই বোনদের সাথে তুমি থাকবে, তাদেরকে তুমি আশীর্বাদ করো। আমরা প্রভু খেতে যাব, সে আহারকে আমরা তোমার হাতে রাখি। তুমি দয়া করে ইহা পবিত্র করো, সূচি করো, গ্রহণের আত্মিক এবং শারীরিক শক্তি তুমি দান করো। ভাণ্ডার পূর্ণ রাখো, যেখান হতে প্রভু তুমি এই খাদ্যগুলো আসে সেই সমস্ত ভাণ্ডারকে তুমি পূর্ণ রাখো। আমাদের জাগতিক সন্তান শত্রু মন্দতা, কুচিন্তা, কুমতলব সমস্ত কিছু হতে তুমি আমাদেরকে দূরে রাখো। এই রাত্রির ভার দয়া করে গ্রহণ করো। এই প্রার্থনা আমাদের ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্ট নামে চাই। রাজা